হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। হ্যাঁ, জানি অনেক 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 দিন পর ভিডিও ছাড়লাম, কারণ কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম পরিবার নিয়ে। তো সেই কারণে আজকে আমার বার্থডে ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, দেখতেই পেলে তোমরা রাত 12টার সময় আমাকে কিভাবে সবাই মিলে সারপ্রাইজ করেছে কেক এনে কাটিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে পাশে এসে দেখি গাছটাতে এত ফুল ধরেছে, তো না ভেবে না তোমাদের সাথে শেয়ার করে পারলাম না ক্লিপটা। তো ভীষণ ভালো লাগছিলো ফুলগুলোকে দেখতে। তো চলো যাই, এবার দিনটাকে স্টার্ট করি। কি করলাম সারাদিন তাই ছোট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান করে চলে এসেছি, মাথায় সিঁদুর নিয়ে নিলাম, দিনটা শুরু করছি, সবাইকে প্রণাম করে নিয়েছি। চলো এবার পুজো দেওয়ার জন্য রেডি হই। তো সেই মতোই ফুল পাড়তে গেলাম গাছে। ফুল নিজেদের বাড়ির সামনে গাছ আছে, ওখানেই যাই পাড়তে। তো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, নিজের গাছের ফুল নিজে পেরে পুজো দেওয়া। তো যাই হোক, তো আজকের দিনটা কি করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো ফুল পাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, চলো পুজোর ঘরে যাই। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। গোপু সোনাদের দেখো সুন্দর করে সাজিয়েছি, সবাইকে আমদুর দিয়ে দিলাম, কারণ প্রথম ফল দিতে হয় ঠাকুরকে। তো যাই হোক, ঠাকুর দেওয়া পুজো দেওয়া সব কমপ্লিট। চলো এবার যাই, মা কী রান্না করলো আজকে স্পেশাল দিনে সেটা দেখে নিই। মা মানে আমার শাশুড়ি মা। তো চলো যাই হোক, এই দেখো ঘর গোছানো আমার কমপ্লিট, চাদর একটা নতুন ভালো দেখে বিছিয়ে নিয়েছি। তারপর চলো দেখে নিই মা কী রান্না করলো। ওরে বাবা, এখানে তো দেখছি একদম পাতা টাতা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তো চলো দেখে নিই কী রান্না হয়েছে আজকে। তো এই যে এটা হচ্ছে নর্মাল সাদা ভাত, এরপর হচ্ছে এটা কাতলা কালিয়া, ফাটাফাটি হয়েছিল খেতে। তারপরে চলো দেখে নিই কী রান্না হয়েছে। আর হ্যাঁ, পাট শাক দিয়ে ডাল বটি করেছিল, মানে ডালই ওটা, মানে পাতলা হয় না, এটা একটু মাখা মাখা হয়। পাট শাকের ডাল বটি বলে। তো এটা এরকম হয়েছে। আর হচ্ছে চলো দেখে নিই চিকেন কষাটা কেমন লাগছে। এই যে চিকেন কষাটা, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আর করেছিল হচ্ছে ফ্রাইড রাইস। তো সেরকমভাবে কাউকে ইনভাইট করিনি, নিজেরা যে ঘরের লোক আছি তারাই ছিলাম। আর ছোটো পিসি ছিল আর কনে পিসি ছিল, মানে আমার সেজ পিসি, মানে শাশুড়ি হয় সবাই। তো নিজের থেকেও বেশি আপন, নিজের পিসিদের থেকেও বেশি আপন হয়ে গিয়েছে এরা এখন। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছে খেতে। যথারীতি দেখো পর্ণার কিন্তু মুখ ঢাকা, মানে ওই যে ননদ আমার ছোটো পিসির মেয়ে। সবাই দেখো আমার পিসিরা হাই করছে ভিডিওতে। পিসে মশাই বসে রয়েছে, এই যে আমার শ্বশুর মশাই, আর মা হচ্ছে খেতে দিচ্ছে সবাইকে। সবাই মিলে খুব আনন্দ করেছি ঘরের, নিজেরা নিজেদের মতো করে, কাউকেই সেভাবে বলা হয়ে ওঠেনি। আর হ্যাঁ, আমার মা বাবা আসতে পারেনি, কারণ মাঝখানে আমার বাবার অতিরিক্ত শরীর খারাপ হয়ে গিয়েছিল, বাবা হসপিটালে অ্যাডমিট ছিলেন। তো সেই কারণে এখন ট্রাভেল করা বারণ, সেই জন্যই আসতে পারেনি। আর সেই কারণেই আমার এতদিন ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এবার থেকে চেষ্টা করব ভিডিও ছাড়ার। তো এই যে আমার হৃদ সোনা চলে এসছে, বাড়িতে তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই, ওই ছিল। তো সে কারণে ওকে ডেকে এনেছিলাম। আরও প্রায় সময় আমার কাছে থাকে, জেম্মা করে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি। শুনলে হাসি পাবে তোমাদেরকে, আমরা বেরিয়েছি ফুচকা খেতে যাব বলে। ফুচকা খেতে যাব কোথায় না কোথায় যাব, আড়ংঘাটায়, মানে বাড়ির থেকে 2-3টে স্টেশন ছাড়িয়ে যাব আমরা। তো যেমন কাজ তেমন বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে, পাগলের মতন পাগলামো করতে, আমি, পিসি, মা আর আমার ননদ পর্ণা রানী। তো দেখতে দেখতে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম দোকান বোধহয় বন্ধ, যা বাবা এত দূর থেকে আসলাম, দোকানই বন্ধ। তারপরে হেঁটে দেখলাম যে না, খোলা আছে। এই যে এই দোকানটা, দারুণ ফুচকা, মানে ফুচকার টেস্টটা পুরোটাই অন্য রকম। আলু যে মাখাটা না, ওটা অন্য রকম, ঘুগনি দিয়ে ছোলা মটর দিয়ে মাখা আলুটা, হেভি লাগলো খেতে। আমি তো আবার আরেকদিন যাবো খেতে। তোমরা যদি কেউ এদিকে থাকো তো অবশ্যই আড়ংঘাটায় দোকানটা গিয়ে কিন্তু ফুচকাটা ট্রাই করে দেখতে পারো, পুরো অন্যরকম ফুচকার স্বাদ। তো তারপর যাই হোক, ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা এসে দেখি আরেকটা কেক, না আমার হাজব্যান্ড মানে আমার বর নিয়ে এসেছে কেক কাটার জন্য। তো যাই হোক, এ দেখো পায়েস খাইয়ে দিচ্ছে, জন্মদিনে পায়েস তো মাস্ট জানে। আমার শ্বশুরমশাই খাইয়ে দিলেন, এবার আমার শাশুড়ি মা খাইয়ে দিচ্ছেন আমাকে পায়েস। তো চলো এবার সবাই মিলে কেকটা কেটে নিই। এই ক্লিপটা ভেবেছিলাম দেবো না, যেহেতু এতটাই হেসি, তারপর ভাবলাম না, দিয়েই দিই, এইটুকুই আছে। কেন হেসে এসছে নিজেও বুঝলাম না। তো যাই হোক, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে আবার কেটে কেকটা খাইয়ে দিই। তো এইভাবেই আনন্দের মধ্যে দিয়ে, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে নিজের পরিবারের সাথে দিনটাকে কাটিয়ে নিলাম। খুব 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 ভালো কেটেছে আমার জন্মদিনটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দিও। এই হচ্ছে আমার ছোটো পিসি, মানে পিসি শাশুড়ি।
ওনার কথা হচ্ছে উনি আমাকে কেক লাগাবে, খাইয়ে দিই, আমি ওনাকে লাগাতে পারবো না। তো এই নিয়েই আর কি ফাজলামো করছিলাম। এই দেখো, দেখেছো, এবার লেগে যাবে যুদ্ধ। তো খুবই ভালোবাসেন ওনারা আমাকে, আমিও ওনাদেরকে খুব ভালোবাসি, নিজের পরিবার পুরো আমার। দেখো, বিয়ের পর একটা মেয়ে যদি একটা পরিবার ভালো পায়, তার থেকে বেশি কিছু কিন্তু আর লাগেই না। সে মেয়ে অটোমেটিক সুখে থাকতে পারে। আর কি রইলো কি রইলো না তাতে কিচ্ছু আসে যায় না, যদি মানুষগুলো ভালো পাওয়া যায়। তো আমি খুবই ভাগ্যবতী যেরকম একটা আমার শ্বশুরবাড়ি পেয়েছি। সবাই আমাকে খুব ভালোবাসে, আদর যত্ন করে রাখে। তো এরকম যেন সবাইকে নিয়ে সারাটা জীবন থাকতে পারি। তো এই যে আমার কন্যা রানীকে কেক খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।